প্রিয় দেশবাসী, সুদ আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। যে সুদ খাবে এবং যে সুদ দিবে, সুদের যে সাক্ষী থাকবে এবং সুদের যে দলিল লিখবে, সকলেই জাহান্নামী। সুদের গুনার 70টি স্তর রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। নিজের আপন মায়ের সঙ্গে জেনা করলে যে রকম গুনাহ হবে, ঠিক সুদ খাইলে ওই পরিমাণ গুনাহ হবে। আজকে দেশের মধ্যে সুদি ব্যবসা চালু করার নামে অনেক ধনী ধনী প্রতাপশালী ব্যবসায়িকরা সুদের ব্যবসা শুরু করেছে। এটার নাম দিয়েছে ব্যাংক। এই ব্যাংক যদি ইসলামিক নিয়ম কানুন অনুসরণ করে এই ব্যবসা করে, তাহলে এটা তো হালাল ব্যবসায়িক সিস্টেমে। আর যদি ব্যবসায়িক সিস্টেমে না করে সুদভিত্তিক ব্যবসা হিসাবে ব্যাংক পরিচালনা করে, তাহলে ওই সমস্ত ব্যাংকে চাকরি করাও হারাম। ওই সমস্ত ব্যাংকে চাকরি করলে, তার লেখালেখি করলে একই সমপরিমাণ গুনাহ হবে। অতএব আমি অনুরোধ করে বলবো, যে সমস্ত ভাইয়েরা সুদি ব্যবসার জন্য ব্যাংক খুলেছেন, তাদেরকে বলবো, আপনারা ব্যবসায়িক সিস্টেম অনুযায়ী হালালভাবে এই ব্যাংক পরিচালিত করুন। তাহলে সমগ্র দেশের মানুষ সুদ থেকে মুক্ত হবে। যারা কর্মচারী আছে তারাও মুক্তি পেয়ে যাবেন, এর সঙ্গে আপনিও মুক্তি পেয়ে যাবেন। আর যদি এই অবস্থায় চলতে থাকে, তাহলে যারা এর সঙ্গে জড়িত হচ্ছে আপনার ওসিলায়, সকলেই কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে আল্লাহ পাকের দরবারে উঠবে। আর এর সঙ্গে আপনি সবচেয়ে বড় আসামি হিসাবে আল্লাহ পাকের দরবারে উঠবেন। অতএব এখনই সংশোধন করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।